যাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান। বুনিয়াল ইসলামু খমসান খমসাতু শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর ভিতরে অন্যতম এবং শক্তিশালী স্তম্ভের নাম হলো যাকাত। এই যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ, নামাজ, কালেমা, নামাজ, রোজা, এরপরে কি যাকাত, হজ। এই যাকাত হচ্ছে ইসলামের মাঝখানের একটি পিলার, মাঝখানের একটি খুঁটি। আজকে আপনি নামাজ পড়েছেন, একটি খুঁটি দাঁড় করিয়েছেন। আজকে আপনি রোজা রেখেছেন, আরেকটি খুঁটি দাঁড় করিয়েছেন। আজকে আপনি হজ করেছেন, আরেকটি খুঁটি দাঁড় করিয়েছেন। আজকে আপনি কি করেছেন? এরপরে যাকাত, আপনি যাকাতকে প্রতিষ্ঠা করেছেন, মাঝখানের পিলারকে আপনি দাঁড় করিয়েছেন। এই মাঝখানের পিলারটাকে যদি আমরা দাঁড় করাতে পারি, ইনশাআল্লাহ ইসলাম সমুন্নত হয়ে যাবে, ইসলাম উঁচু স্থানে দাঁড়িয়ে থাকবে। ইসলামকে নিয়ে কেউ আর ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, যাকাত হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আপনি শুধুমাত্র নামাজ পড়বেন, শারীরিক ইবাদত। এরপরে আপনি রোজা রাখবেন, শারীরিক ইবাদত। কালেমা পড়বেন, শারীরিক ইবাদত। আর আপনাকে দুটি ইবাদত করতে গেলে এর ভিতরে অন্যতম একটি ইবাদতের নাম হচ্ছে যাকাত। যাকাত শুধুমাত্র শারীরিক নয়, বরং আর্থিক ইবাদত। হজ শারীরিক আর্থিক দুটি ইবাদত। এজন্য আজকে যাকাত নিয়ে কথা বলতেছিলাম। আপনি যাকাত কিভাবে দিবেন, কার উপরে ফরজ, কত টাকা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন কোন দ্রব্যের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আজকে আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আরো বিভিন্ন আনুষঙ্গিক ইবাদত বন্দেগী ঠিকই করি, কিন্তু যাকাত যদি দিতে বলা হয়, যাকাতের বেলায় আমাদের কোনো খোঁজ খবর নাই। কোরআনে কারীমের ভিতরে যতগুলি জায়গায় নামাজের কথা রয়েছে, পাশাপাশি যাকাতের কথা রয়েছে, রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুর দিকে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে মানুষদেরকে যা দান করবে। এই দানের ব্যাপারে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, দান এমন একটি ইবাদত, এই দান করলে কোনোদিন মানুষের সম্পদ কমে যায় না, বরং দান করলে সম্পদ আরো বৃদ্ধি পায়। এজন্য যাকাত দিলে মানুষের সম্পদ কমে যায় না, যাকাত দিলে মানুষের সম্পদ আরো বৃদ্ধি পায়। আমরা সাময়িক আমাদের চক্ষু দ্বারা আমরা বুঝতে পারি হয়তো বা আমাদের আর্থিকভাবে একটু কম হয়ে যাচ্ছে, লস হয়ে যায়, কিন্তু না, রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই যাকাত নামক বিধানটা আমাদেরকে দান করে দিয়েছেন, সুতরাং যাকাত দিলে মানুষের সম্পদ কমে যায় না, বরং রব্বুল আলামিন ওই বান্দার সম্পদটাকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য যাকাত এমন ভাবে দিতে হবে, ইচ্ছাকৃতভাবে। ইচ্ছা করলে আপনি আপনার মন মতো যাকাত দিতে পারবেন না। যাকাতের যে খাতগুলি রয়েছে রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, যাকাত কোন জায়গায় কি অবস্থায় কিভাবে দিতে হবে। অবশ্যই বিস্তারিত আলোচনা আজকে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার আসেন, যাকাত যতগুলি জায়গায়
রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, আর রুকুকারীদের সাথে গিয়ে তোমরা রুকু করো। রব্বুল আলামিন এরপরে অন্য আয়াতের ভিতরে বলেন ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। কোরআনে কারীমের ভিতরে যতগুলি জায়গায় রয়েছে প্রত্যেকটা জায়গায় তিনি নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। সুতরাং শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি আমাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। এখন যাকাত কাদের উপরে ফরজ? খুব খেয়াল করে শুনবেন। যাকাত ওই সমস্ত মানুষদের উপরে ফরজ যারা সুস্থ, যারা বালেগ, অর্থ সম্পদের মালিক, নেশাব পরিমাণ মালিক, এই সমস্ত মানুষদের উপরে যাকাতটা ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, নিসাব পরিমাণ মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাহলে আপনার উপরে রব্বুল আলামিন যাকাতটা ফরজ করে দিবেন, নতবা আপনার উপরে যাকাত ফরজ নয়। তাহলে যাকাত কে দিবে? সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম বালেগ নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপরে যাকাত ফরজ। এখন যাকাতটা কোন সময় দিতে হবে? শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই হবে না, বরং এই নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে 1 বৎসর স্টে করতে হবে। 1 বৎসর স্টে করার পরে আপনাকে হিসাব অনুযায়ী যাকাতের যে হিসাব সেটি হলো শতকরা 2.5% হারে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। এখন আপনি ইচ্ছা করলে আপনার হিসাব মতো আপনি দিতে পারবেন না। এখন নিসাব পরিমাণ কাকে বলে? নিসাব হচ্ছে স্বর্ণ 7.5 ভরি, স্বর্ণ 7.5 ভরি, আর রৌপ্য 52.5 ভরি। এই সম পরিমাণ কারো কাছে যদি কোনো অর্থ সম্পদ 1 বৎসর গচ্ছিত থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ, শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। তাহলে আবার খেয়াল করে শোনেন, স্বর্ণ 7.5 ভরি আর রৌপ্য 52.5 ভরি, এই সম পরিমাণ কারো কাছে সম্পদ থাকলেই তার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। এখন এটা কতদিন থাকতে হবে? 1 বৎসর স্টে করতে হবে। এই 1 বৎসর যদি আপনার কাছে থাকে, গচ্ছিত থাকে, তার উপরে শতকরা 2.5% হারে আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। এখন এই যে যাকাত দিবেন, তাহলে আপনার উপরে আপনি নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন, আপনার উপরে কি হয়ে গেল? যাকাত ফরজ হয়ে গেল। এখন হিসাব করে আপনি কিভাবে দিবেন? হিসাবটা হলো আপনার যে সম্পদ আছে 2.5% হারে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। এরপরে আসেন 5টি জিনিসের উপরে যাকাত ফরজ হয়। আমরা মনে করি সব জিনিসের উপরে না, 5টা জিনিসের উপরে যাকাত ফরজ। 1 নম্বর সোনা রূপা। সোনা রূপা যদি এই 7.5 ভরি 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে 1 বৎসর, সেই সোনা রূপার হিসাব অনুযায়ী যে অর্থ হয় এই অর্থটা আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। 1 নম্বর সোনা রূপা। 2 নম্বর টাকা। এ সমপরিমাণ টাকা কারো কাছে থাকলে সেখান থেকে 2.5% হারে হিসাব করে যাকাত দিতে হবে। 3 নম্বর ব্যবসায়ী পণ্য। আপনি 1 বৎসর ব্যবসা করেছেন, এই 1 বৎসর ব্যবসা করার পরে লস লাভ হিসাব করে আপনার কাছে যে সম্পদটা থাকবে সেই সম্পদের উপরে আপনি হিসাব করে একটা যাকাত দিবেন। এরপরে আরো বিভিন্ন ব্যবসা পণ্য আছে, যেমন মনে করেন আপনি বাড়ি করেছেন, সুন্দর একটি বাড়ি করেছেন, এখন ভাবছেন হয়তো এর উপর কি যাকাত ফরজ না। নিজের অবস্থানের জন্য যদি একটা গাড়িও থাকে, কোটি টাকার গাড়ি যদি থাকে, সেটার উপর কি যাকাত ফরজ না, বরং তার উপর যাকাত ফরজ নয়। গাড়ি বাড়ি এগুলির উপর যাকাত ফরজ। তবে হ্যাঁ, আপনি বাসা বাড়ি করেছেন, সে বাসা বাড়ি থেকে প্রতি মাসে আপনি ভাড়া তোলেন, সেখানে আপনি ব্যবসায়ী পণ্য হিসেবে আপনাকে যাকাত দিতে হবে। আপনি গাড়ি কিনেছেন, গাড়ি থেকে আপনি রোজগার করেন, সেটা ব্যবসায়ী পণ্য হিসেবে আপনাকে যাকাত দিতে হবে। তো এই হলো ব্যবসায়ী পণ্য। 4 নম্বরে পশু। 4 নম্বরে পশু। আবার এই পশুর আবার কি শ্রেণী বিন্যাস আছে। এই পশু হতে হবে সাইমা, অর্থাৎ বিচরণশীল প্রাণী হতে হবে। যেমন গরু, গরুর ক্ষেত্রে বলা হয়েছে গরু যদি বিচরণশীল হয়, আর এই বিচরণশীল হওয়ার পরে কারো যদি 30টা গরু থাকে,
সেখান থেকে তার উপরে কি হবে, জাকাত ফরজ হয়ে যাবে। এরপরে উটের কথা বলা হয়েছে, উট যদি কারো কাছে 5টা থাকে তারপর জাকাত ফরজ। ছাগল ভেড়া বকরি 40টা থাকলে তার উপর জাকাত ফরজ। তবে শর্ত হলো বিচরণশীল হতে হবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন চর আছে, এই চরগুলিতে দেখা যায় যে বিভিন্ন আপনার মহিষ গরু ছাগলের পাল নিয়ে চরের ভিতরে দ্বিধারসে সারাদিন মানে ঘাস গাছগাছরা এগুলি খিলে লালন পালন করছে, কোনো খরচ নাই, এগুলির উপরে জাকাত ফরজ হয়ে যায়। 1 বছর থাকলে এগুলির উপরে জাকাত ফরজ। তাহলে বিচরণশীল হতে হবে। আর যদি আপনি টাকা পয়সা খরচ করে লালন পালন করেন তার উপর জাকাত ফরজ নয়। তবে হ্যাঁ, কারো যদি খামার থাকে, খামার থাকলে সেখানে তার ব্যবসায়ী পণ্য হিসেবে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে পশুর ক্ষেত্রে। এরপরে ফসলের জাকাত। ফসলের জাকাত হচ্ছে যেটাকে বলা হয় অসর। অসর শব্দের অর্থ হচ্ছে 1 দশমাংশ। এখন এই অসরটা দিবেন কিভাবে? আল্লাহর দেওয়া বৃষ্টিতে যদি ফসল উৎপাদিত হয় সেখানে 10 ভাগের 1 ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর আপনার অর্থ খরচ করে যদি আপনি নলকূপের দ্বারা সেচ দিয়ে আপনি ফসল উৎপন্ন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, জাকাত দিতে হবে। এটা হলো ফসলের জাকাত। এখন আসেন, জাকাত যে দেবেন আপনি চাইলেই সব জায়গায় দিতে পারবেন। আমাদের বাংলাদেশে সাধারণত জাকাত দেওয়ার যে সিস্টেম, বিভিন্ন ওই যে রমজান মাসে এখন বিভিন্ন জায়গায় মাইকিং করে এলাকায় ঘোষণা দিয়ে যে অমুক দিন অমুক সদর আলী জাকাত দিবেন, সবাই তোমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন মানুষজন আসে হয়রানি, সারাদিন সকাল থেকে লাইন ধরে থাকে, সামান্য 100-150 টাকার একটা লুঙ্গি আর একটা দেখবেন কি শাড়ি, এটা শাড়ি মহিলাদেরকে দিচ্ছে আর লুঙ্গি পুরুষদেরকে দিচ্ছে। আবার এক নেতার ভিডিও দেখলাম, এক জাকাত নিতে গেছে, কোনো কারণে লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, ওই শাড়ি দিয়ে ওই যারা নিতে আসছে তাদের গালের উপরে ছুঁড়ে মারছে। এই যে একটা নির্যাতন, এগুলি জাকাত দেওয়া নয়, বরং জাকাত দেওয়ার নামে এগুলি জনগণের সাথে ফাজলামি করা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য এগুলি বন্ধ করতে হবে, এটা জাকাত দেওয়ার কোনো নিয়ম নাই। বাংলাদেশে এই শাড়ি লুঙ্গির সবচাইতে যে জাকাত চালু হয়ে গেছে, এটা সর্বপ্রথম বন্ধ করতে হলে শাড়ি লুঙ্গির যে দোকানগুলি আছে এগুলি বন্ধ করতে হবে। জাকাতের নামে লিখে দেওয়া আছে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, এগুলি বন্ধ করতে হবে। কিসের জাকাতের শাড়ি লুঙ্গি? আপনার উপরে অর্থ সম্পদ, আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি অর্থ সম্পদ দিবেন। শাড়ি লুঙ্গি দিয়ে শুধুমাত্র জাকাতের হক আদায় হবে না। তাহলে জাকাত আদায়ের 8টি খাত রয়েছে, সূরা তাওবার ভিতরে রয়েছে। আল্লাহ পাক বলেন, এই আয়াতটা আছে, এই আয়াতটা আপনারা একটু দেখে নেবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। রব্বুল আলামিন ধারাবাহিকভাবে 8টা শ্রেণীর কথা বলেছেন। সেই 8টা শ্রেণী কি? 1 নম্বরে ফকির। এখন ফকির কারা? ফকির হলো ওই সমস্ত মানুষ যার সামান্য থাকার একটা জায়গা আছে কিন্তু অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নেই, ওই ব্যক্তিকে বলা হয় ফকির। জাকাতের টাকা তাকে দিতে পারবেন। 2 নম্বরে মিসকিন। মিসকিন কারা? যার থাকার জায়গা টুকুন পর্যন্ত নাই, কিচ্ছু নাই। মিসকিন শব্দের অর্থ নিঃস্ব, একেবারে কিছুই নাই, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে জাকাত আদায়কারী ব্যক্তি, আমিলিনা, অর্থাৎ জাকাত আদায়কারী ব্যক্তি। এটা হলো ইসলামী রাষ্ট্রের একটি সিস্টেম, যারা জাকাত কালেকশন করে তাদেরকে জাকাতের ওই টাকা থেকে মাসিক যে বেতন ওটা দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এজন্য বলা হয়েছে জাকাত আদায়কারী ব্যক্তি। আমাদের বাংলাদেশে তো জাকাতের কোনো ফান্ড নাই। এদেশে অর্থ মন্ত্রণালয় রয়েছে, এদেশে খাদ্য মন্ত্রণালয় রয়েছে, এদেশে সকল প্রকার মন্ত্রণালয় রয়েছে, কিন্তু জাকাত মন্ত্রণালয় নেই। তবে আমরা বলতে চাই, জাকাত মন্ত্রণালয় যদি বাংলাদেশে থাকতো তাহলে এ বাংলাদেশ থেকে সকল প্রকার দারিদ্রতা, এরপরে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাকাত মন্ত্রণালয় আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে রাষ্ট্রের কাজ। জোরে বলেন, কাদের কাজ? এটি হচ্ছে রাষ্ট্রের কাজ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই তারা 4টি কাজ, 4টি দফা কায়েম করবে। নাম্বার 1 নামাজ কায়েম করবে, 2 নম্বরে জাকাত প্রতিষ্ঠা করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিন্তু আমাদের দেশে যেহেতু এই সিস্টেম নাই, সেক্ষেত্রে এই নিয়মটাও আমাদের গ্রহণযোগ্য না, মানে আমাদেরকে পালন করা লাগবে না, এরকম একটা পরিস্থিতি।
তো যাই হোক, এরপরে 4 নম্বরে অমুসলিমকে দেওয়া যাবে। অমুসলিম কোন? সাধারণত জাকাতের টাকা অমুসলিমকে দেওয়া জায়েজ নাই, কিন্তু এমন অমুসলিম যাদের হাত থেকে মুসলমানরা হেফাজতে থাকবে, যাদের মনকে আকৃষ্ট করা যায়, এমনকি যারা ইসলামের প্রতি এই জাকাতের অর্থ পাওয়ার পরে হয়তোবা ভাবতে পারে ইসলাম এত সুন্দর, মুসলমান হতে পারে, তার মনকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। 5 নম্বরে দাস দাসী মুক্ত করার জন্য। এই দাস দাসী সে সময় ছিল, কিন্তু বর্তমান আমাদের দেশে নাই, কোথাও নাই দাস দাসী। তবে কিছু কিছু স্কলাররা বলেছেন এই দাস দাসী এখন মুক্ত করার অর্থ এই, যারা ইসলামিক স্কলার, যারা বিভিন্ন জ্ঞানী গুণীজন ব্যক্তি, আলেম ওলামা জালিমের জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে, তাদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এটা কিছু কিছু ইসলামিক স্কলারের মত দিয়েছেন। এরপরে 6 নম্বরে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাতের কিছু অংশ আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। 7 নম্বরে মুসাফির, এমন মুসাফির যে মুসাফির বাহিরে সফরে গেছে, যাওয়ার পরে তার বাড়িতে সম্পদ, অনেক সম্পদ আছে, কিন্তু ওই সফর অবস্থায় তার কাছে কোনো সম্পদ নাই, সেক্ষেত্রে জাকাতের টাকা তাকে দিয়ে সহযোগিতা করা যাবে, কোনো অসুবিধা নাই। 8 নম্বরে ঋণ পরিশোধ, অর্থাৎ এমন ব্যক্তি আপনার সমাজে আছে যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছে না, এখন আপনি আপনার কিছু ওই টাকা, এই জাকাতের টাকা দিলে তার ঋণটা পরিশোধ হতে পারে, সেক্ষেত্রে তার ঋণকে পরিশোধ করার জন্য আপনি জাকাতের টাকা তাকে দিতে পারবেন। এই 8 শ্রেণী বাদ দিয়ে অন্য কোনোভাবে আমাদেরকে জাকাতের এই টাকা অন্য কোনো খাতে দেওয়া যাবে না, অন্য কোনোভাবেও দেওয়া যাবে না। এই জন্য জাকাত নিয়ে বিস্তারিত যে কথাগুলি বললাম, আমাদের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কালেমা যেমন ফরজ, তেমনই জাকাতও ফরজ। সুতরাং এই 4টা যদি আপনি আদায় করেন, এই একটাও আপনাকে আদায় করতে হবে। আজ আমার দেশের ভিতরে যদি আমরা জাকাত সঠিক নিয়মে কালেকশন করে গরিব, অভাবী, দুস্থ, মিসকিন, ফকির, অনাথ এদের মাঝে যদি আমরা বিলিয়ে দিতে পারতাম, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী কয়েক বৎসরের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অভাব, দুস্থ, গরিব, মিসকিন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা, জাকাত দিবে কাকে এরকম লোক কোনো খুঁজে পাওয়া যেত না, কারণ জাকাত দেওয়ার মানুষ বেশি, নেওয়ার মানুষ নাই। একজন মানুষ সারাদিন বস্তার ভিতর টাকা নিয়ে ঘুরতেছিল, কাউকে পায় না, হঠাৎ দুপুরবেলা একটা গাছের নিকট শুয়ে পড়ছে, দূর থেকে আরেকজন লোক বস্তা নিয়ে আসছে, আসার পরে চিন্তা করলো হারে ফকির মানুষ, এই যে ঘর নাই বাড়ি নাই, ঘুমিয়ে পড়ছে বস্তা মাথায় নিচে দিয়ে, আজকে এতদিন পর্যন্ত আমি খুঁজতেছিলাম, এই মানুষটাকে পেয়েছি, একে এই টাকাগুলো দিয়ে দেই। তখন ওকে জাগ্রত করে বললেন যে এই যে আমার জাকাতের টাকা তুমি নিয়ে চলে যাও। বলে আপনি আমাকে জাকাতের টাকা দিতে চান, বরং আমার মাথার নিচে যে টাকাগুলি আছে এই টাকাগুলি আপনি নিয়ে যান, আমার বোঝাটা আপনি একটু আমার মাথার উপর থেকে লাঘব করে দেন। এই যে কথা বললেন, এই যে দেখেন এই পরিবেশ শুধুমাত্র ইসলামী ইমারত, ইসলামী কান্ট্রি দ্বারাই সম্ভব, ইসলাম কায়েম করার মাধ্যমে সম্ভব। আল্লাহ